করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আমার চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে। তো লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা এন্টায়ার দার্জিলিং, কার্শিয়াং, লেপচা জগৎ ট্রিপটা কেমনভাবে কাটিয়েছি, কি কি করেছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে দীঘা। যদিও এটা আগে থেকে আমাদের মানে প্ল্যান করা ছিল না, এটা হঠাৎ করেই একটা প্ল্যান হয়েছে। জাস্ট উইদিন 1 উইক আমরা প্ল্যানটা করেছি, আমি, আমার হাজব্যান্ড এবং আমার দিদি। আমরা তিনজনে মিলেই গেছিলাম। আসলে কিছুই না, আমরা আমাদের কর্মজীবনের ব্যস্ততা থেকে একটুখানি দূরে যাওয়ার জন্য হঠাৎ করে ইচ্ছা হলো যে একটু দুদিনের জন্য ছুটিতে কোথাও কাটিয়ে আসি, তাই দীঘায় চলে গেছি। কিন্তু আমরা শুধু যে দীঘা যাব তা নয়, আমরা দীঘা তো পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন। কিন্তু দীঘা পৌঁছে আমরা প্রথমে যাব তাজপুর। দীঘায় স্টেশন থেকে বেরোতে হবে, তার জন্য আমাদের বেরিয়ে ওখানে তাজপুর যাওয়ার অনেক গাড়ির অপশনস আপনারা পাবেন। আমরাও সেরকম গাড়ি ধরে প্রথমে তাজপুর যাব। তাজপুরে গিয়ে আমরা আজকের দিনটা থাকবো, মানে 1 নাইট আমাদের তাজপুরের জন্য বুকিং আছে। নেক্সট ডে মর্নিংয়ে আমরা চলে আসব দীঘা। তো দেখতে থাকুন, ভিডিওটার সাথে থাকুন। তো আমরা অন দ্য ওয়ে, মানে দীঘা স্টেশন থেকে তাজপুরের যে রাস্তাটা, সেই মাঝখানে আমরা ঢেউসাগর বলে দীঘার একটা স্পট আছে। সেইটা আপনারা যারা এসেছেন তারা নিশ্চয়ই জানবেন, যারা আসেননি তারা হয়তো নামও শুনে থাকবেন। তো সেই ঢেউসাগরে আমরা একটুখানি হল্ট করেছি। করে দেখুন, আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বাইপাস রাস্তা, যেটা নতুন তৈরি হয়েছে। আমি জানি না যে সবাই আপনারা এই বিষয়ে অবগত কিনা, তাই জন্য আমি তাও আমি সবার জন্যই বলে দিচ্ছি যে এটা একটা মেরিন ড্রাইভ বলে রাস্তা তৈরি হয়েছে, যেটা একদম সমুদ্রের গায়ে লাগিয়ে যাচ্ছে রাস্তাটা। এবং এই রাস্তাটা তৈরি করার কারণ হচ্ছে যে বেশি ভিড়ভাট্টা নেই, মানে রাস্তার যে ভিড়টা অ্যাকচুয়ালি বাস, বাকি সব বড় বড় গাড়ি যেই রাস্তা দিয়ে যায়, মানে যেটা অ্যাকচুয়ালি মেন রোড, সেই মেন রোডের ক্রাউডটা খুব বেশি হয়ে গেছে এখন দীঘাতে। যেরকম লোকের যাতায়াত, তো সেখানে মেন রোডের ক্রাউডটাকে ডিভাইড করার জন্যই এই রাস্তাটা করা, যেটা আমি এখানকার আশেপাশের বাসিন্দাদের থেকে শুনেছি। এবং আমাদের যিনি টোটো দাদা ছিলেন, যিনি টোটো আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন, ওনার থেকেও শুনে আমি জানলাম যে রাস্তাটা ওই কারণেই করা, যেহেতু একটা রাস্তার উপরে অনেকটা প্রেশার চলে আসছিল, তাই জন্য এই রাস্তাটা সমুদ্রের একদম গায়ে লাগিয়ে করা। এতে দুটো জিনিস হয়েছে, একটা তো ভিড়টা ডিভাইড করা গেছে, আর পরবর্তীকালে আশা করা যায় আরও বেশি ডিভাইড করা যাবে, কারণ অনেকেই এখন এই রাস্তাটার ব্যাপারে জেনে উঠতে পারেনি। আস্তে আস্তে যতই রাস্তাটার ব্যাপারে মানুষের মধ্যে জানা পরিচয় হবে, আশা করা যায় আরও বেশি মানুষ এই রাস্তাটাকেই প্রেফার করবে। আর আরও যেটা ভালো হয়েছে, যে একটা অপূর্ব দৃশ্য এবং মনোরম পরিবেশের মধ্যে দিয়ে টোটাল জার্নিটা কভার করা যাবে, যেটা আমাদের ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, গল্প করতে করতে দেখুন আমরা পৌঁছে গেছি তাজপুরের। তো আমরা যে রিসর্টটা বুক করেছিলাম সেটার নাম হচ্ছে দ্য স্টার ইন রিসর্ট। কিন্তু এই রিসর্টটা নট দ্য ফার্স্ট টাইম, আমরা এর আগেও থেকেছি এখানে এসে। আমাদের এটা পরিচিত রিসর্ট। এই রিসর্টটা আমাদের পছন্দের একটাই কারণ যে এটা সমুদ্রের খুব কাছে, এবং এই রিসর্টটা ভীষণ পিসফুল। এখানকার পরিবেশ আমাদের খুব ভালো লেগেছিল। তো তারপর থেকে আমরা তাজপুরে আসলেই চেষ্টা করি এইখানেই রুম নেওয়ার। তো যাই হোক, আমরা চেক ইন করে নিয়েছি। রুমে ঢুকে লাগেজ রেখে আমরা একটু নিজেদেরকে ফ্রেশন আপ করে নেব, করে নিয়ে একটু রিল্যাক্স করে আমরা যাব লাঞ্চের জন্য। বিকজ আমাদের তিনজনেরই ভীষণভাবে সেই মুহূর্তে খিদে পেয়ে গেছিলো, কারণ আমরা অ্যাজ সাচ কিছু খাইনি সকাল থেকে। ওই ট্রেনেই টুকটাক যা দেখলেন সেরকমই আমরা খেয়েছি। তো প্রপারলি ব্রেকফাস্ট বলে বা খাওয়া আমাদের সেই অর্থে হয়নি, তাই জন্য আমরা আগে লাঞ্চটা করে নেব, তারপরে যা করার করবো আর কি। তো আমাদের রিসর্টে লাঞ্চের ব্যবস্থা, ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে,
এবং ওখানকার সব হোটেল রিসর্টেই আপনারা নিজস্ব রেস্টুরেন্ট পাবেন। কিন্তু আপনারা যদি না চান তাহলে সি বিচে গিয়েও ছোটো ছোটো ধাবা স্টাইলের অনেক ফুড স্টল আছে যেখানে খাওয়া যেতেই পারে, কারণ আমরা ওখান থেকেই খেয়েছিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন আর রান্নাও ভীষণ ভালো, ঘরোয়া রান্না, মানে ফ্রেশ আর কি, মানে বাসি নয়, ফ্রেশ রান্না। তো আমরা ওখান থেকে খেয়েছিলাম, যেহেতু আমাদের সমুদ্রের পাশে বসে খাওয়ার আর কি ইচ্ছা ছিল। তো আমরা ফার্স্ট মিলেই আর কি ওখান থেকে দেশি মুরগি, যেটা আপনারা নিজস্ব রেস্টুরেন্টে পাবেন না, মানে নিজস্ব রেস্টুরেন্ট হোটেলসের যেই রেস্টুরেন্টগুলো থাকে ওদের ওরকম হঠাৎ করে বললে, মানে সব রকম তো ওদের অ্যারেঞ্জমেন্ট করে রাখা থাকে না, তাই ওদের ওই নির্দিষ্ট মেনুর মধ্যেই চুজ করতে হয়, যেটা এই সি বিচের এই হোটেলসগুলোতে লাগে না। এটা আপনারা যদি চান ইনস্ট্যান্টলি শুধু কোয়ান্টিটি মেজার করে দিতে হবে যে কতটা আপনাদের লাগবে, সেই অনুযায়ী কোয়ান্টিটি বলে দিলে ওই হোটেলের ওখানকারই মানে ওখানকার যারা রান্না করে মাসিরা, তারা মানে রান্না করে দেবে আপনি যেটাই বলবেন। তো আমরা যেরকম দেশি মুরগি বলেছিলাম, আর বাকি থালিতে যা ছিল অন্যান্য আইটেমস সেগুলো ছিল। তো তারপরে আমরা সুইমিং পুলে এসে অনেকটা সময় কাটিয়েছি, অনেক মজা করেছি সুইমিং পুলে, সত্যি আমাদের তিনজনেরই খুব মজা হয়েছে। তো তারপর আর অ্যাজ সাচ কোনো প্ল্যান নেই, মানে বেসিক্যালি তাজপুরে সাইট সিন বলতে সেরকম স্পট কিছুই নেই, শুধু সমুদ্র এনজয় করা আর রিসর্ট আর কি থাকা। তো একটা পিসফুল পরিবেশ আর কি সব থেকে ওখানে বেশি পাওয়া যাবে। তো আমরা এই সুইমিং পুলে অনেক দাপাদাপি করে একটু রেস্ট নিয়ে বিকেলে চলে গেছিলাম আবার সেই সি বিচে। তো একেবারে ডিনার করে হোটেলে ফিরেছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, চলে আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে।